গোয়াতে সবথেকে বেশি গায়ে লাগে পার্কিংয়ে টাকা দিতে। 10 মিনিট 15 মিনিটের জন্য আমাদের কিন্তু 50 থেকে 100 টাকা পার্কিংয়ে টাকা দিতে হয়। তাতে তুমি যতক্ষণ না খুশি গাড়ি রাখতে পারো। এখন আমরা আছি গোয়ার আগোডা ফোর্ট বিচে, যেটা ভীষণই সুন্দর একটা জায়গা। আমার ফোনটা এখানে কিছুটা জল লেগে ঝাপসা হয়ে গেছিলো, পরে আস্তে আস্তে ক্যামেরাটা আবার ঠিকও হয়ে গেছিলো। যতগুলোই বিচ ঘুরেছি না কেন, সেখানকার ভেতরে বেস্ট লেগেছে আমার এই জায়গাটা, কারণ এখানকার জলটা আলাদাই একটা কালার। তারপরে ছিল গরম বালি, যেখানে হাঁটতে কার না ভালো লাগে। সমুদ্রের ঠান্ডা জল আর সাথে গরম বালি আর প্রচুর প্রচুর গরম, মানে একটা বেস্ট কম্বো। আমরা কিন্তু গেছিলাম ফেব্রুয়ারি মাসে, সেই সময়তেও যে এত গরম পাবো সত্যি আশা করিনি। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস ভীষণই ভালো, রাতের দিকটা বেশ একটা সুন্দর আবহাওয়া হয়ে যায়। সকালে ঠিক যতটাই গরম, তার ডবল শান্তির একটা পরিবেশ কিন্তু রাতের দিকেই থাকে। আমরা রাতের দিকেও ভীষণ ঘুরেছি, কিন্তু সকালের ফটো ভিডিওগুলো বেশ এসছে। সাথে সবসময় কিন্তু জল ক্যারি করো। আর তারপরে আমরা চলে গেছিলাম ম্যাপ দেখতে দেখতে পাঞ্জিমে। পাঞ্জিম জায়গাটাও ভীষণ কিন্তু সুন্দর। এখানকারও প্রচুর প্রচুর ঘোরার স্পট রয়েছে। যারা রিসেন্টলি গোয়া যাবে বা ইন ফিউচার গোয়া যাবে, সবার জন্য কিন্তু এই ভিডিওটা বেশ অন্যরকম হবে, কারণ আমি প্রচুর গোয়া রিলেটেড ছোট ছোট ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে বেশ ইনফরমেশনও শেয়ার করছি। এখন পাঞ্জিম যাচ্ছি। গোয়া থেকে পাঞ্জিম যেতে মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি লাগে, তাতে তুমি যতই স্পিডে গাড়ি চালাও না কেন, কারণ ওখানে বেশ ট্রাফিক জ্যামের সমস্যাও কিন্তু রয়েছে। আর এখানে প্রচুর রয়েছে ক্যাসিনো। সেই ক্যাসিনোর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তবে চেষ্টা করবে যখনই পাঞ্জিম যাবে সেখানে কোনো পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে নেওয়ার জন্য, কারণ গোয়াতে কিন্তু সেরকমভাবে পেট্রোল পাম্প চোখে পড়েনি। তবে হ্যাঁ, প্রচুর লোকে দোকানে পেট্রোল নর্মালি বোতলে করে কিন্তু বিক্রি করছে। আমাদের এখান থেকে গোয়াতে পেট্রোলের দাম সবসময় ওই 10 টাকা মতন কম থাকে, খুব একটা যে কম তা নয়, তবে বেশ ভালো। এরপরে আমরা ঘুরে নিয়েছিলাম একটা সুন্দর একটা পার্কে। তারপরে পেয়ে গেছিলো ভীষণ খিদে, আমরা চলে গেছিলাম খেতে, যেটা ছিল একদম এই পার্কের বাইরে। আর এখানকার খাবার দাবারও কিন্তু বেশ ভালো ছিল। গোয়াতে সব জায়গাতেই খাবার কিন্তু আমাদের বেশ লেগেছে, খুব যে খারাপ তা না। টেস্টগুলো বেশ অন্যরকম, যেরকম যে পছন্দ। হোটেলটা ছিল জৈনদের হোটেল, পিওর ভেজ, ভীষণ খেতে ভালো ছিল সব কিছু।